নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় হাজার হাজার মানুষের পাকা বাড়ি তৈরি হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের বহু গরিব দুস্থ মানুষের দারুণ উপকার হচ্ছে। প্রত্যেক মানুষেরই একটা পাকা বাড়ির স্বপ্ন থাকে, সেটা পূরণ হচ্ছে। কিন্তু এই আবাস যোজনাতে সুবিধা পেতে হলে প্রত্যেক উপভোক্তার নিজস্ব জমি বা প্লট থাকা বিশেষ দরকার। নিজস্ব জমি না থাকলে এই প্রকল্পের কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু এমন বহু মানুষজন আছেন যাদের নিজস্ব কোনো জমি জায়গা নেই, ফলে ওই সব ব্যক্তিরা এই আবাস যোজনায় কোনো রকম সুযোগ সুবিধা পান না। তারা বাড়ি তৈরি থেকে বঞ্চিত থেকে যান। এই সমস্যাকে মাথায় রেখে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষ পরিকল্পনা এনেছেন। নবান্ন সূত্রের খবর অনুসারে ভূমিহীন ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পাকা ছাদ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জমি না থাকলে জমির পাট্টা প্রদান করে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রথমে সমীক্ষা করে ভূমিহীন ব্যক্তিদের চিহ্নিত করে তার তালিকা তৈরি হবে। তারপর সেই ব্যক্তিদের তালিকা প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা শাসকের কাছে জমা পড়বে। এরপর এখান থেকেই ভূমিহীন ব্যক্তিদের বাড়ি তৈরির জন্য জমি চিহ্নিত করা হবে। প্রশাসনিক সূত্র অনুসারে জানা যাচ্ছে যে ভূমিহীন প্রত্যেক ব্যক্তিকে সর্বাধিক 2 কাঠা করে জমি দেওয়া হবে। সাধারণত এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরির জন্য 1 কাঠার কিছু বেশি জমি লাগে, কিন্তু তার চেয়ে কিছু বেশি জমি দেওয়া হবে। অনেক সময় উপভোক্তা যেখানে বসবাস করেন সেখানে জমি দেওয়া সম্ভব হয় না, তখন আশপাশের সরকারের খাস জমি থাকলে সেখান থেকে জমি দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেটা উপভোক্তাকে সঠিকভাবে বোঝাতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যের একজনও ন্যায্য প্রাপক যেন আবাসের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাকে সর্বাধিক গুরুত্ব দিতে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথা অনুসারে মোট উপভোক্তার 0.5% মানুষ যদি ভূমিহীন হন, তাহলে তাদের জন্য সমান গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং বন্ধুরা, এটা দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তির জমি না থাকার জন্য আবাস প্রকল্পের বাড়ি তৈরি করতে পারছেন না, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। সেজন্য উপভোক্তাকে অবশ্যই সরকারের নির্দিষ্ট দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রাখা দরকার এবং এই প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য যোগ্য হওয়াও দরকার। এই বিষয়ে আরও নতুন তথ্য ও আপডেট আসলে অবশ্যই নতুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব। তাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য। সুতরাং বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি আমি পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকুন। ধন্যবাদ।